কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। সমগ্র জায়গায় এই মুহূর্তে গণমিছিলে কাঁপছে বাংলাদেশ। গণমিছিলে কাঁপছে বাংলাদেশ। হাজার হাজার শিক্ষার্থীরা দল মত জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই মিলে এই মুহূর্তে রাজপথে মিছিল করছে, এই মুহূর্তে করছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শুনলে বা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। বাংলাদেশের বর্তমান অবস্থা কেমন আপনারা সকলে অবগত আছেন, এই সম্পর্কে নতুন করে আপনাদের কিছুই বলার নেই। আপনারা জানেন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরেই বাংলাদেশের আজকে এই অবস্থা। প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের সকল নেতাকর্মীদের পতন হতে চলেছে। তার একটি মাত্রই কারণ শিক্ষার্থীদের এই কোটা সংস্কার আন্দোলন। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা নাকি মাঠেই থামবে, এমনই তারা ঘোষণা দিচ্ছেন। যে কোনো সময় এই সরকারের পতন হয়ে যেতে পারে। এবং আজকে শুক্রবার জুম্মার নামাজের পর বাইতুল মোকরমের সেখান থেকেও গণমিছিল বের হয় এই সরকারের পতনের দাবিতে। এবং যাদেরকে হত্যা করেছেন পুলিশ তাদের বিচার চেয়ে শিক্ষার্থীরা আন্দোলন করতে আছে। যাই হোক, এই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও ক্লিপ রয়েছে। বিএনপি নেতা ফয়জুল হক এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি সময় নষ্ট না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সমগ্র জায়গায় এই মুহূর্তে গণমিছিলে কাঁপছে বাংলাদেশ। গণমিছিলে কাঁপছে বাংলাদেশ। হাজার হাজার শিক্ষার্থীরা দল মত জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই মিলে এই মুহূর্তে রাজপথে মিছিল করছে, এই মুহূর্তে করছে। সকাল থেকেই বৃষ্টি ভেজা সেই দিনটাতে শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্যাম্পাসগুলোতে ফেরা শুরু করেছে। তারা এসে এসে ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মিছিল করছে। আর এখন এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মসজিদ থেকে তারা তাদের মিছিল নিয়ে বের হচ্ছে, গণমিছিল শুরু হয়েছে। আপনারা জানেন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে ঐতিহাসিক বিশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে, এখন এই মুহূর্তে চলছে। ঢাকা বাইতুল মোকাররম মসজিদের নামাজ শেষে এখন এই মুহূর্তে বিশাল মিছিল চলছে। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মিছিল করছে এবং বর্জুয়া বাহিনী ইতিমধ্যেই আবার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট থেকে ফেসবুক বন্ধ, ইনস্টাগ্রাম বন্ধ, তারপরে আরও কয়েকটি অ্যাপস তারা ইতিমধ্যেই বন্ধ করেছে। আবার ভয় পেয়ে ফেসবুক বন্ধ করার দুঃসাহস এই সরকার দেখিয়েছে। প্রথম আলো নিউজ করেছে, পত্রপত্রিকা নিউজ করেছে যে আবার তাদের ফেসবুক চালাতে পারছে না বাংলাদেশে। এখন হয়তো ভিপিএন দিয়ে চালাতে পারছে কিনা আমি জানি না, আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন। তার মানে দাঁড়ালো এই দেশে সরকার বিরোধী যখনই কোনো আন্দোলন হবে, মিছিল হবে, আপনি আর ইন্টারনেট পাবেন না, আপনি আর ফেসবুক পাবেন না। আবার আরেকটি গণহত্যা চালাতে এই সরকার হয়তো এরকম ফেসবুক বন্ধ রাখতে পারে। আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাইরা। আজকের আসিফরা, আজকের এই যে আন্দোলনের নাহিদরা, তারা ইতিমধ্যেই দাবি তুলেছে যে নতুন করে গণহত্যা চালাতে পারে। সবাইকে তাদের পাশে দাঁড়াতে বলেছে, সবাইকে তাদের সাথে থাকতে বলেছে, দেশ এবং বিদেশের গণমাধ্যমগুলোতে প্রচার করতে বলেছে। আপনাদের প্রত্যেককে প্রচার করতে হবে। বিদেশি রেমিট্যান্স যোদ্ধাদের কাছে আহ্বান জানিয়েছেন, তারা বলেছেন আমাদের জীবনকে রক্ষা করবেন, আপনারা আমাদের আন্দোলনকে রক্ষা করবেন, আমাদের যদি কিছু হয় আপনারা দেশে বিদেশে ফুটিয়ে তুলবেন। আজকের এই মুহূর্তের আমি এই মুহূর্তের নিউজ বলছি, এই মুহূর্তে আসিফ নাহিদরা এই কথা বলেছেন। আজকে তারা 6 জনে মিলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের যা পরিস্থিতি চলছে তাদেরকে ডিবি অফিসে নিয়ে তাদেরকে চেপে ধরে যে লেখানো হয়েছে সেটা ওরা লেখে নাই, তারা সেটা লেখে নাই। তারা আন্দোলন অব্যাহত থাকবে, আন্দোলন চলবে, আন্দোলনের মাঠ থেকে তারা ফেরত যাবে না, সেটাই তারা বলেছে। আজকের এই ফেসিবাদ মিথ্যাবাদী করে আজকের এই গণমিছিল ঠেকাতে চায়। আজকের ওদের কথার সুর পরিবর্তন হয়ে গিয়েছে। এখন শিক্ষার্থী বান্ধব বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে এই আওয়ামী লীগ। তারা মনে করেছে যে এই শিক্ষার্থীদের উপরে জুলুম করে অত্যাচার করে মনে হয় ক্ষমতায় থাকতে পারবে, কিন্তু আজকের প্রমাণিত হয়েছে যে তাদের ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। যে কোনো মুহূর্তে তাদের পতন হবে এবং সেই পতনের জন্য মানুষ প্রহার গুনছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, যে যেখানে আছেন আপনি সেখান থেকে প্রতিবাদ অব্যাহত রাখুন। আপনার এই
ছোট্ট একটি প্রতিবাদ। আজকের আমাদের এই গণমিছিল, আমাদের এই আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করতে পারে। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন এই মুহূর্তে আমার ভাইয়েরা যুদ্ধ করছে, তারা আজকের গণমিছিলে নেমে গিয়েছে এবং কোন জায়গায় সরকার হাজার হাজার পুলিশ দিয়েও এখন পর্যন্ত তাদেরকে দামিয়ে রাখতে পারে নাই, বন্ধ করতে পারে নাই। অতএব আমি মনে করি বাংলাদেশের সমস্ত মানুষের এই আন্দোলনে সম্পৃক্ত হওয়া উচিত। আপনার ইন্টারনেট পরিষেবা আপনার পাওয়ার অধিকার, সরকার এটা বন্ধ করতে পারে না, কিন্তু আজকের আপনার ইন্টারনেট সরকার বন্ধ করে আবার আপনাকে এখন অন্ধকার জায়গায় পৌঁছে দিচ্ছে। ফেসবুক বন্ধ করছে। ফেসবুক আজকের যারা চালাচ্ছে তারা কি সরকারের কোনো ফ্রি ফেসবুক চালায় নাকি তার টাকায় সে ফেসবুক চালায়? কিন্তু আজকে তাকে আজকের এই গণমিছিল ঠেকানোর জন্য, আপনাদের আন্দোলন ঠেকানোর জন্য এই ফেসবুক পর্যন্ত সরকার বন্ধ করে দিয়েছে এবং এখন এই গণমিছিলকে প্রচার করতে নিষিদ্ধ করছে। অতএব আপনারা যেখানেই এই গণমিছিলের ছবি পাবেন, এই গণমিছিলের ভিডিও পাবেন, এই গণমিছিলের লাইভ পাবেন, আপনি আপনার উদ্যোগে প্রচার করবেন, প্রচারণা অব্যাহত রাখবেন। প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা ভাইরা, ভয় পাবেন না। আমাদের ভাইয়েরা জেগেছে, আমাদের বিজয় খুবই কাছাকাছি। আমাদেরকে আরেকটু সময় নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলন আমাদের এই ছাত্রদের যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন বন্ধ করার অধিকার শেখ হাসিনা নেই। এই আন্দোলন শেখ হাসিনা বন্ধ করতে পারবে না। শেখ হাসিনার কাছে এখন আর এই আন্দোলনের রিমোট কন্ট্রোল নেই। শেখ হাসিনার কাছে এখন আর এই মুহূর্তে আন্দোলন বন্ধ করার মতো কোনো যোগ্যতা তার হাতে আর নেই। আজকের ঢাকার মিছিল বন্ধ করাতে চেয়েছে ফ্যাসিবাদ। আন্দরকিল্লায় দেখলাম হাজার হাজার পুলিশ, কিন্তু কোনো অবস্থায় আন্দোলন দমানো যাচ্ছে না। আজকের সমগ্র জায়গায় মিছিলে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের মিছিল আর মিছিল, এটা ঢাকার মিছিল। দেখেন মিছিল আর মিছিল, দেখেন শিক্ষার্থীরা দল মতের ঊর্ধ্বে উঠে তারা তাদের মিছিল নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। আপনি দেখেন জুমার নামাজের পরে আজকের মিছিল শুরু হয়েছে। আপনার আন্দরকিল্লার মিছিল আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আন্দরকিল্লার মিছিল, আজকের এই যে স্টিল এখনো আন্দরকিল্লার মিছিল চলছে। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী মসজিদের মিছিল এখনো চলমান রয়েছে। এখানের মিছিলের শুরু থেকে দেখানোর সুযোগ নাই, যেহেতু এটা লাইভ চলে স্টিল। এই মিছিলে হাজার হাজার লোক সেখানে অংশগ্রহণ করেছে। আজকের সমগ্র জায়গায় ছাত্র জনতা নেমে গিয়েছে। এই যে দেখেন রিফাত রাশিদ বলেছে আবারও ইন্টারনেট বন্ধ করে চালানো হতে পারে ক্র্যাকডাউন। বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত করা হলে প্রবাসী আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এই যে এখন বাংলাদেশের আজকের পরিস্থিতি, তুমি কয়দিন ইন্টারনেট বন্ধ করে আমার ভাইদের, কতদিন তুমি বন্ধ করে তারপরে আমার ভাইদের উপরে জুলুম চালাবা, মিছিল বন্ধ করবা? শিক্ষার্থীরা এখন বসে নেই, তারা জামা কাপড় পরে রাস্তায় বের হয়ে গিয়েছে। তারা এখন এরপরে দেখেন মিছিল আর মিছিল বিভিন্ন জায়গায় তাদের মিছিল। এখন এই মিছিলের কাছে সরকার আজকের চরমভাবে লজ্জিত হয়ে যাচ্ছে। আজকে দেখেন শিক্ষার্থীরা আজকে ঢাকা শহরে কিভাবে নেমেছে। এই যে আজকের শিক্ষার্থীদের ছবি। আজকের গর্জে উঠেছে আমার বোনেরা, গর্জে উঠেছে আমার ভাইয়েরা, গর্জে উঠেছে সবাই। আজকের সে কারণে বলতে চাই,
প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা আবার সেই বিগত দিনের গত এক সপ্তাহ আগের যে আন্দোলনের সময় বিদেশিরা আপনারা আন্দোলনটাকে টিকিয়ে রেখেছিলেন, আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি। এইবার ইন্টারনেট বন্ধ হলে সমগ্র মসজিদের মাইক, মুয়াজ্জিনের কণ্ঠ আপনাকে ব্যবহার করতে হবে। এইবার ইন্টারনেট বন্ধ হলে ভিন্ন মাত্রায় আন্দোলনকে পরিচালনা করে চলে যেতে হবে, চালিয়ে যেতে হবে। আপনাদের সকলের সহযোগিতা সেই কারণে চাচ্ছি। আজকের এই গণমিছিলের মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে ফ্যাসিবাদী এই শেখ হাসিনার বিন্দুমাত্র আর ক্ষমতায় থাকার সুযোগ নেই। সমগ্র বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠছে, সমগ্র বাংলাদেশে গণমিছিলে রূপান্তরিত হয়েছে। অতএব এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষায় ছাত্রদের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে, কথা বলতে হবে, আপনাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, এই মুহূর্তে আমাদের এই আন্দোলন সংগ্রাম যদি আমাদের স্টুডেন্টদেরকে সাহস না দেন, এই যে দেখেন বাইতুল মোকাররমে কত পুলিশ তারা নামিয়েছে, তারা পুলিশ আর পুলিশ দিয়ে ঘেরাও করে আমাদের আন্দোলন বন্ধ করতে চায়। শুক্রবার শিক্ষার্থী জনতাকে হত্যা করার প্রতিবাদে ও ৯ দফার দাবি বাস্তবায়নে গণমিছিল কর্মসূচি পালন করছেন ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কয়েকশো শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের নানা স্লোগান দিতে দেখা যায়। শুক্রবার বেলা 8:30 এই মুহূর্তে উত্তাল বাইতুল মোকাররম, এই মুহূর্তে উত্তাল বাইতুল মোকাররম। আজকের আওয়ামী লীগ তারা এখন মোবাইল, ইন্টারনেট অনেক এলাকায় চালানো যাচ্ছে না, ফেসবুক সবাই ইতিমধ্যে ফেসবুক ডাউন করে দিয়েছে এবং মোবাইল ইন্টারনেট পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। আবারও অনেকে বলছে, অভিযোগ করছে, এই যে জাগো নিউজের দেখেন, আমার কথা নয়। অতএব আমাদেরকে এই শিক্ষার্থীদের আন্দোলন সফলতার জন্য আপনারা সবাই মিলে আমাদেরকে আবার একটু অ্যাক্টিভ হয়ে সহযোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে এবং আমাদের এই বন্ধুদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। ওরা ইন্টারনেট বাংলাদেশে বন্ধ রাখলেও আমরা বিদেশে যারা আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে প্রচারণা করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, বিদেশিদেরকে জানাবেন শেখ হাসিনা একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছে। আজকের এই 6 জন ব্যক্তি মিলে কিন্তু যৌথ উদ্যোগ আবার নতুন করে দিয়েছে, যৌথ বিবৃতি দিয়েছে। আজকের এই কোটা আন্দোলনকারী সেই শিক্ষার্থীদের যারা সমন্বয়ক, তারা বলছেন যে আমাদেরকে চাপ সৃষ্টি করে ডেকে নিয়ে তারপরে প্রত্যেককে ভিন্ন ভিন্ন রুমে রাখা হতো। ডিবি অফিসে যতদিন ছিল 6টা আলাদা রুমে 6 জনকে রাখা হতো। তারপরে চাপ সৃষ্টি করে তাদেরকে দিয়ে সিগনেচার করিয়ে তারপরে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। অথচ সরকারের আইনমন্ত্রী থেকে শুরু করে সবাই মিথ্যা কথা বলেছে যে তারা নাকি নিরাপত্তা চেয়েছে। এই ধান্দাবাজ, এই লুটেরা, এই মিথ্যাবাদী সরকার আজকের এইভাবে করে গত আন্দোলনটাকে দমন করতে চেয়েছে। আমার ভাইয়ের রক্ত খেয়েছে, 1-2টা লাশ নয়, শত মানুষের জীবন কেড়ে নিয়েছে। এই জীবনের উপর ভিত্তি করে তোমরা আর ক্ষমতায় থাকার স্বাদ নিতে পারবা না, কোনো ওয়ে নাই। বাংলাদেশের জনগণের উপর স্টিম রোলার চালিয়ে আর কোনো ক্ষমতায় থাকার সুযোগ নেই। সে কারণে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে, আন্দোলনে নেমেছে। এই শিক্ষার্থীদের আন্দোলন সফল করতেই হবে। প্রিয় বন্ধুরা আমার, অতএব আপনারা আসুন, গণমিছিলের এই কার্যক্রম আপনি আপনার ওয়ালে ছড়িয়ে দিন, শেয়ার করে জানিয়ে দিন। বিশেষ করে বাংলাদেশের নাগরিকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনি আপনার ইন্টারনেটের জন্য আপনি আন্দোলন করবেন। এখন থেকে আর বসে থাকবেন না। জোনায়েদ আহমেদ পলককে যেখানে পাবেন সেখানে তাকে ঘিরে ধরবেন। তারপরে ইন্টারনেটের যেই জায়গা থেকে সাপ্লাই হয় ওই জায়গাগুলো টার্গেট নিয়ে আপনাদেরকে দিয়ে সেখানে গিয়ে ঘেরাও কর্মসূচি করে তারপরে আপনি আপনার ইন্টারনেট পরিষেবা নেয়ার চেষ্টা করবেন। না হয় বাংলাদেশে আপনাকে আজীবন এরকম নিমজ্জিত থাকতে হবে, আপনাকে ধ্বংসের মধ্যেই থাকতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা,
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বিএনপি নেতা ফয়জুল হক তিনি কি বলতেছেন বাংলাদেশের বর্তমান অবস্থান সম্পর্কে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে। যে কোনো সময় সরকারের পতন ঘনিয়ে আসতে পারে, কারণ শিক্ষার্থীরা এখনও মাঠে নেমে রয়েছেন যে এই সরকারকে পতন করানোর জন্য এবং তাদের বন্ধুদের যে হত্যা করা হয়েছে এই বিষয়ে দাবি চেয়ে, এর হত্যার বিচার চেয়ে শিক্ষার্থীরা এখনও মাঠে আন্দোলন করতেছেন। বলা যায় না সামনে কি হয়, বাংলাদেশের ভবিষ্যৎ কি। যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ।